গুড ইভিনিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ইভিনিং ব্লগ। কারণ সকাল থেকে আজকে সময় পাইনি আর শরীরটাও ভালো নেই। কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, সারাদিন হ্যাচ্চো আর কাশি এটাই হয়ে যাচ্ছে, যার জন্য আমার শরীরটা ভালো নেই, তাই ব্লগ করা হয়নি। তো সোনা এখানে ঘুমাচ্ছে আর পাশে জামা কাপড় রাখা আছে, সেগুলোকে ভাঁজ করব। এখন সন্ধে 6টা মতো বাজে। আমি দুপুরবেলায় ঘুমোই না, তো একটু শুয়েছিলাম, কিন্তু এত হ্যাচ্চো হচ্ছে যে আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। উঠে পড়ে যে কটা কাজ আছে সে কটা করে নিই, কারণ সন্ধ্যেবেলায় আবার সোনাকে পড়তে বসাতে হবে। কারণ হচ্ছে পরীক্ষা আছে। এত কাশি হচ্ছে যে আমি ঠিকঠাক কথা বলতে পারছিলাম না, তাই ভয়েসটা পরে অ্যাড করছি। কারণ ওই সময় দুটো কথা বলছি তো 10বার করে কাশি আর হ্যাচ্চো হচ্ছে, যার জন্য আওয়াজটা ঠিকঠাক আসছিল না। আর আজকে স্কুল থেকে আসার পর শোনা তারপর কিছুই কাজ করতে পারিনি, কারণ হচ্ছে এতটা ঠান্ডা। আমি মোটামুটি ওই স্কুল থেকে আসার পর তারপর শুয়ে পড়েছিলাম আর 2টো পর্যন্ত ঘুমিয়েছি। 2টোর সময় ঘুম থেকে উঠে তারপরে আমি স্নান করেছি, আর সোনাকে স্নান করাইনি, গা হাত পা মুছিয়ে দিয়েছি, কারণ ওরও খুব ঠান্ডা লেগেছে। শুধু মাথায় জল দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এগুলো ভাঁজ করব, করে নিয়ে তারপর একটু চা করতে যাব। আমি আদা দেওয়া চা একেবারেই পছন্দ করি না, কারণ আদার গন্ধটা আমার ভালো লাগে না। যেহেতু ঠান্ডাটা এতটাই বেশি লেগেছে, আদা দেওয়া চা খেতে হবে। পছন্দ করি না ঠিকই, তবে খেতে হবে। আর এখানে দেখো খুব মশা উঠছে, সোনা ঘুমোচ্ছে আর পাশে এত মশা উঠছে। মশার ধূপটা দিয়ে বসবো, আমার একদম খেয়াল নেই, মশার ধূপটা দিতে হবে। এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে যাব মশার ধূপটা দিতে। সোনা নড়াচড়া করছে বড্ড, কারণ মশা কামড়াচ্ছে দু একটা সন্ধে হলেই। মোটামুটি ঘর অন্ধকার যেই হয় বিকেলের পর, তখনই মশার উৎপাতটা শুরু হয়ে যায়। তো এখন আমি এই ধূপটাকে জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে ঘরে দিয়ে আসবো। একটা মশার ধূপকাঠিতে মোটামুটি ঘন্টা 2-2.5 মশা থাকে না, তারপর আবার একটা জ্বালাতে হয়। তো জ্বালানো হয়ে গেছে, এটাকে নিয়ে আমি এখন যাব ঘরে। দেখতে একটা তারাবাতির মতো লাগছে। তো চলে এলাম ঘরে, আর এই যে ঘুমোচ্ছে এখনো। এটাকে এখন ওই বাথরুমের দরজা আছে, ওখানে একটা ছোট্ট জায়গা মতো আছে, ওইখানটাতেই দিই। কারণ ওইখানে দিলে কোনো কিছু পুড়ে যাওয়ার ভয় থাকে না, পর্দা বা বিছানার চাদর কোনো কিছু পুড়ে যাওয়ার ভয় থাকে না, তাই জন্য ওইখানটাতেই দিই। তো ঘুমাচ্ছে, ঘুমোক। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে এসে গেছি। এখন ফ্রিজ থেকে বার করব ডিম আর ব্রেড ছিল, এটা বার করে নিয়েছি। এই ডিম পেঁয়াজ কাটা হয়ে গেছে আর লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু লঙ্কা পছন্দ করি না, ঝাল খাই না খুব একটা, তাই লঙ্কাটা অ্যাভয়েড করেছি। তো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে আমার টোস্ট শুরু হয়ে গেছে। চা করতে এসে হঠাৎ করে ডিম টোস্টের কথা মনে পড়লো আর খেতে ইচ্ছে করলো, তাই জন্য এটা বানিয়ে নিলাম। সোনার জন্যও বানাবো, তবে ওটা পরে, কারণ ও এখন ঘুমোচ্ছে, আর এখন বানিয়ে রাখলে ও ঘুম থেকে যখন উঠবে ঠান্ডা হয়ে যাবে, তাই ওটা পরে বানাবো। আমারটাই আপাতত বানিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, রেডি। এবার বসাবো চা। বাটিটা একটু গরম হয়ে গেছিলো, কারণ বাটিটা বসিয়ে জলের ঢাকনাটা খুলতে খুলতে বাটিটা গরম হয়ে গেছিলো, তাই দেখো বাটি থেকে ধোয়া উঠছে জল দেওয়ার সাথে সাথে। এখানে একটু আদা নিয়েছি, আদাটাকে থেতো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর চিনিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম চা পাতা, আরও একটু চা পাতা লাগবে, কারণ যেহেতু এটা লিকুইড দুধে চা করবো আজকে, তাই চা পাতাটা বেশি লাগে, কারণ লিকুইড দুধের চাটা একটু সাদা সাদা হয়ে থাকে কালারটা।
এই যে দুধটা ঢেলে দিয়েছি, এখন এটা ভালো করে ফোটাতে হবে, কারণ না হলে একদম ফ্যাকাশে টাইপের কালার থাকবে, যেটা একদম খেতে ভালো লাগে না আমার। চা রেডি, আর এখন চাটা ঢেলে নেব। তো চলে এলাম ঘরে, এই চা আর আমার এই টোস্ট একটু সস দিয়ে একটা মুখ বানিয়ে নিয়েছি। তো এখন এটা খাবো, কারণ হচ্ছে আজকে দুপুরবেলায় খাবার ভালো খেতে পারিনি, কারণ যেহেতু ঠান্ডার পরিমাণটা খুবই বেশি লেগেছে, তাই কী খাচ্ছি কোনো কিছু টেস্ট পাচ্ছিলাম না, আর খেতেও ইচ্ছে করছিল না, তাই ভালো করে দুপুরবেলায় খাওয়া হয়নি আজকে। না হলে আমি এই সময় চা বা একটা গজা বা একটা পিস কেক এগুলোই খাই। তো আজকে মনে হলো যে এখন এটা খাই, একটু পরে চাটা এই গজাটা বা কেকটা খাবো, কারণ যেহেতু পেটে খিদে আছে, ভাতটা দুপুরবেলায় খেতে পারিনি তাই জন্য। ঠান্ডাটা হঠাৎই লেগেছে কালকে রাত থেকে। রাত্রেবেলা যদিও গরম জল সোনাকে করে দিচ্ছি, কিন্তু আমার খাওয়া হচ্ছে না, আজকে থেকে আমাকেও খেতে হবে রাত্রেবেলায় গরম জলটা। এই দেখো, এতক্ষণে ডেকে ডেকে তারপরে উঠেছে, তা উঠতে চাইছিল না, কিন্তু অনেক বকাবকির পর, কারণ এরপরে উঠলে ও পড়তে বসার টাইমটা পাবে না, একটুখানি পড়ি তারপরে আবার আমাকে রান্নাঘরে যেতে হবে রাতের খাবার রেডি করার জন্য। এখনও ঘুম চোখে আছে, তো এখন ওকে যাব, চোখ মুখ ধুয়ে দেবো, হাত পা ধুয়ে দেবো, তারপর ওর জন্য খাবারটা রেডি করে নিয়ে আসবো। দেখো, ওর বাথরুম থেকে চলে এসছে, আর আমি খাবার রেডি করে নিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়াটা হয়ে গেলেই আমি ওকে পড়তে বসাবো। যেহেতু ওর দাঁতগুলো পড়ে গেছে, তাই জন্য ভালো করে ছিঁড়তে পারছে না। এই যে ওয়াটার বোতলে গরম জল করে দিলাম, হালকা করে মিক্সড করে দিয়েছি, তো সেটাই খাচ্ছে। আর আমি খাতা বই সব বিছানা রেডি করে নিয়েছি। স্লেট পেন্সিল সব এখানে বিছানায় রেডি, সেটা শুরু করবো পড়াশোনা এবার। ব্যাস, তো আমাদের পড়াশোনা শুরু। আর আজকের ইভিনিং ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।